তুমি কি কখনো ভেবেছ কেন মানুষ বলে ভাগ্যে ছিল না বলেই পাইনি? কিন্তু সত্যিই কি ভাগ্যই সবকিছু নির্ধারণ করে, নাকি দোয়া, নিয়ত আর বিশ্বাস ভাগ্যকেও পরিবর্তন করতে পারে? আজকের ভিডিওতে তুমি এমন এক সত্য জানতে পারবে যা তোমার জীবন পাল্টে দিতে পারে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আজ আমরা একটি গভীর বিষয় নিয়ে কথা বলবো, ভাগ্য আর দোয়া। মানুষ প্রায়ই বলে ভাগ্যে ছিল না তাই পাইনি, কিন্তু আসলেই কি তাই? আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, দোয়া করো আমি কবুল করব। সূরা গাফির ৬০। অর্থাৎ আল্লাহ নিজেই আমাদের ডাকতে বলেছেন। ভাগ্য একবার লেখা হয়ে গেলেও সেই ভাগ্যের অনেক কিছু দোয়ার মাধ্যমে পরিবর্তিত হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া হলো মুমিনের অস্ত্র। তিরমিজি। এখন তুমি নিজেই ভাবো, যদি তোমার নিয়ত হয় পরিষ্কার, বিশ্বাস হয় দৃঢ়, আর তুমি আল্লাহর কাছে বারবার প্রার্থনা করো, তাহলে কি অসম্ভব কিছু আছে? ভাগ্য তোমার জন্য একটি পরীক্ষা, কিন্তু দোয়া হলো সেই চাবি যেটি দিয়ে তুমি আল্লাহর দরজা খুলে ফেলতে পারো। তুমি যদি হৃদয় ভরে দোয়া করো, কান্না দিয়ে প্রার্থনা করো আর বিশ্বাস রাখো, তাহলে সেই দোয়া আসমান কাঁপিয়ে দেয়। প্রিয় দিনী ভাই ও বোনেরা, জীবনে কখনোই আশা হারিও না। তুমি যা চাও, যা কামনা করো, সেটি আল্লাহর কাছে চাইতে থাকো। একদিন সেই দোয়া তোমার তাকদীর পর্যন্ত বদলে দিতে পারে ইনশাআল্লাহ। তাই মনে রেখো, ভাগ্য নয়, বিশ্বাস আর দোয়াই মানুষের সবচেয়ে বড় শক্তি। প্রিয় দিনী ভাই ও বোনেরা, যদি এই কথা তোমার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে একটা লাইক দিন, যেন আমরাও বুঝতে পারি আপনি উপকৃত হয়েছেন। আর কমেন্টে লিখো, আমি আশা হারাবো না, আল্লাহর উপর ভরসা রাখব। আর ভিডিওটি অন্যদের সাথে শেয়ার করো, যেন তারাও আশা না হারায়। আর নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন। আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।